প্রিয় বন্ধুরা, আমি আজকে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের আপডেটটা হচ্ছে তোমাদের এসটিজিটি সংক্রান্ত। তো তোমরা জানো যে 2025 সালে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এসটিজিটি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষার মধ্যে মোটামুটি 700টির মতো পোস্ট ছিল এসটিজিটি। তো রেজাল্ট দেওয়ার পর এখনও অবধি ভেরিফিকেশনের কোনো ডেট তার প্রকাশ করেনি। তো তোমরা ট্যাগলাইনে তোমরা দেখতে পারছো 2025-এ উত্তীর্ণ সকল যোগ্য প্রার্থীর একত্রে নিয়োগের দাবি। 2025 সালে যে এসটিজিটি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষায় যারা পাশ করেন তাদের সকলকে একত্রে নিয়োগের দাবি নিয়ে তারা শহরের মধ্যে একটা আন্দোলন করেন। তো আমরা এই নিয়ে বিস্তারিতটা জানব। তো এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা দেখো যে এসটিজিটি 2025 পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 3000 এর বেশি যোগ্য প্রার্থীকে একসঙ্গে নিয়োগের দাবিতে সোমবার মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বেকার এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা। তবে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পরে ঘটনাস্থলেই সদর মহকুমা প্রশাসনের ডিসিএমের হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র তুলে দেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বক্তব্য, তাদের দাবি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, এটি ন্যায্য কর্মসংস্থান, শিক্ষার অধিকার এবং রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনের সঙ্গে সরাসরি যুক্ত একটি মানবিক ও প্রশাসনিক দাবি। তারপর এখানে বলা হয়েছে তাদের প্রধান দাবি এসটিজিটি 2025 পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 3000 বেশি সকল যোগ্য প্রার্থী রয়েছেন, তাদের প্রত্যেককে একসঙ্গে এসটিজিটি শিক্ষক হিসেবে নিয়োগ করতে হবে। এই জন্য বিদ্যমান যে শূন্যপদ পূরণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এসটিজিটি পদ বৃদ্ধি করার দাবি জানান তারা। ঠিক আছে, তো পাশ করেছেন 3000-এর মতো, পোস্ট হয়েছে 700টি, তো প্রায় আরও 2300 পোস্ট কিন্তু আরও ক্রিয়েট করতে হবে। তো আন্দোলনকারীদের যুক্তি, এসটিজিটি 2025-এর কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রায় 3000 এর বেশি প্রার্থী সরকারি বিদ্যালয়ে শিক্ষক হওয়ার প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু বর্তমানে মাত্র প্রায় 700টি পদের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে তাদের দাবি। ফলে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে একটি বড় অংশ কিন্তু ফের অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছেন। মানে 700 জন কিন্তু চাকরি পাবেন, সেটা আগেই কিন্তু নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে তাদের প্রশ্ন, একই পরীক্ষা দিয়ে একইভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শুধুমাত্র পদ সংখ্যার কারণে কিছুজন চাকরি পাবেন এবং বাকিরা বঞ্চিত হবেন। রাজ্যের বর্তমান শিক্ষক সংকটের পরিস্থিতিতে এটি কতটা যৌক্তিক, এটা তাদের প্রশ্ন। তো আন্দোলনকারীদের দাবি, একদিকে রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকটের অভিযোগ উঠছে, অন্যদিকে হাজার হাজার যোগ্য শিক্ষক প্রার্থী চাকরির অপেক্ষায় বসে আছেন। বিভিন্ন সময় শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে আন্দোলন, রাস্তা অবরোধের মতো ঘটনা কিন্তু সামনে এসছে। তাদের মতে বিদ্যালয়ের শিক্ষক সংকট এবং যোগ্য শিক্ষক প্রার্থীদের বেকারত্ব, এই দুই সমস্যার সমাধান একই সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু করা সম্ভব। তো আরও তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে, এসটিজিটি 2025-এ সকল উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ করা শুধুমাত্র কর্মসংস্থানের বিষয় নয়, এর সঙ্গে রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং সরকারি বিদ্যালয়গুলির শিক্ষার মানও জড়িত। আন্দোলনকারীরাও আরও জানান, 2019-এর পর থেকে 2026 সাল পর্যন্ত দীর্ঘ সময় এসটিজিটি শিক্ষক নিয়োগের ধারাবাহিকতা ছিল না। এই সময়ের মধ্যে বহু শিক্ষক কিন্তু অবসর নিয়েছেন, বিভিন্ন কারণে পদ শূন্য হয়েছে এবং অনেক উচ্চতর পদে যোগদান করেছেন। ফলে দীর্ঘদিন নিয়মিত শিক্ষক না হওয়ায় শিক্ষক চাহিদা ও উপলব্ধ শূন্যপদের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে বলে তাদের দাবি। তাদের আরও দাবি, এই পরিস্থিতিতে এসটিজিটি 2025 পরীক্ষায় উত্তীর্ণদের একটি বড় অংশকে নিয়োগের বাইরে রাখা হলে রাজ্যের শিক্ষক সংকট আরও দীর্ঘায়িত হতে পারে। এদিন দাবিপত্রে 2022 সালের 22 সেপ্টেম্বর এর আরটিআই সংক্রান্ত তথ্যের উল্লেখ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি অনুযায়ী ওই তথ্যের ভিত্তিতে প্রায় 5304টি এসটিজিটির পদের কথা সামনে এসেছিল, অথচ 2026 সালের বিধানসভায় বক্তব্য অনুযায়ী এসটিজিটি পদের সংখ্যা 2176টি বলে উল্লেখ করা হয়েছে। এই দুই তথ্যের মধ্যে 3128টি পদের পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছেন এসটিজিটি উত্তীর্ণরা। তাদের প্রশ্ন, 2022 সালে যদি 5304টি এসটিজিটি পদের তথ্য থেকে থাকে, তাহলে 2026 সালে এসে সেই সংখ্যা কীভাবে 2176 নেমে এলো? বাকি পদগুলিকে অবলুপ্ত হয়ে গেছে, অন্য কোনো পদে রূপান্তরিত হয়েছে, নাকি প্রশাসনিক পুনর্গঠনের কারণে সংখ্যায় পরিবর্তন এসেছে, তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন তারা।
আন্দোলনকারীদের বক্তব্য এই বিষয়টি পরিষ্কার করার পাশাপাশি রাজ্যের সমস্ত বিদ্যমান এসটিজিটি শূন্যপদ চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী পদ বৃদ্ধি করে এসটিজিটি 2025-এর সকল উত্তীর্ণ প্রার্থীকে যারা যোগ্য রয়েছেন তাদেরকে নিয়োগের জন্য আবেদন জানান। ঠিক আছে, তো কীরকম পোস্ট রয়েছে, কীরকম তথ্য রয়েছে তোমরা সমস্ত কিছু জানতে পারলে। তো এসটিজিটি কিন্তু মাত্র নোটিফিকেশন আশায় আছেন ভেরিফিকেশনের, যে কবে ভেরিফিকেশনের নোটিশ তুলে দেবেন। ভেরিফিকেশন নোটিশ দিলে কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্ট দেওয়া হবে ভেরিফিকেশন করে। ঠিক আছে, প্রায় বেশ কিছুদিন হতে চললো পরীক্ষার রেজাল্ট দিয়ে তাদেরকে ভেরিফিকেশনের জন্য ডাক দেওয়া হয়নি। তো এই হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এসটিজিটি সংক্রান্ত।